গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এর অর্থ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম জানাই। গুরু কে? গুরু হলেন ভগবানের কৃপাশক্তির প্রকাশ। এক জন্মে নয়, গুরু জন্ম জন্মান্তরে হয়, এমন পরম বান্ধব আর কেউ নয়। গুরু বিনা এই জীবনে সংসারই অন্ধকারময়। আমাদের মাতা পিতা আমাদের জীবনদান দেন, কিন্তু আমাদের গুরু আমাদের জীবনে কিভাবে সৎমার্গে চলতে হয় তা শেখান। গুরু সেই প্রদীপের মতো যে নিজে জ্বলে তার শিষ্যদের পথকে আলোকিত করে। এমনটা বলা হয়, গুরু বিনা জ্ঞান সম্পূর্ণ নয়, আর জ্ঞান ছাড়া মোক্ষ লাভ হয় না। গুরু যিনি আমাদের এই ভৌতিক সংসার থেকে বের করে ভগবানের সেই চরণকমলে পৌঁছে দেয়। শাস্ত্রে গুরুকে পরম ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবত গীতায় বর্ণিত আছে, মহাভারত যুদ্ধের সময় অর্জুন যখন মহচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে কেবল পরম সখাই নয়, একজন গুরুরূপে মান্যতা দিয়েছিলেন। আর তাই কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ পর্যন্ত জয় হয়েছিল পাণ্ডবদেরই। যখন আমরা কাউকে গুরুরূপে স্বীকৃতি দিই, তখন আমাদের সাধারণ এই জীবনে এক অসাধারণ পরিবর্তন আসে। গুরু কেবল শিক্ষা দেন না, তিনি আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিক দৃষ্টিও দেন। এক নতুন চিন্তা, এক নতুন ভাবনা, এক নতুন শক্তি শিষ্যের মধ্যে গুরু সঞ্চারণ করেন, যার ফলস্বরূপ শিষ্যের হৃদয়ে শ্রদ্ধার এক বীজ অঙ্কুরিত হয়, আর গুরুর ছায়া তা প্রেম, সেবা আর জ্ঞানের বটবৃক্ষে পরিণত হয়। কিন্তু সত্যিকারের গুরু শুধু জ্ঞানই প্রদান করেন না, তিনি বিবেকও প্রদান করেন। একজন গুরু কোনো জাতি, বর্ণ, রং এসবের মধ্যে কোনোদিনই ভেদাভেদ করেন না। এমনই বিশেষত্ব আমাদের দেখতে পাই শিলা প্রভুপাদের মধ্যে, যিনি শুধুমাত্র ভারতেই নয়, সমস্ত জগতে ইস্কনের স্থাপনা করেন। লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ ভাবনান্বিত করে তুলেছিলেন। আমেরিকার রাস্তা থেকে শুরু করে ইউরোপের প্রত্যেকটা নগরে কেউই জানতেন না শ্রীকৃষ্ণ কে। সেখানে শিলা প্রভুপাদ গুরুরূপে বিনা কোনো ভেদাভেদে সবাইকে আপন করে নিয়েছিলেন। ওনার উদ্দেশ্য খুবই সরল ছিল। উনি বলতেন, তুমি যে কোনো পৃষ্ঠভূমিতেই থাকো না কেন, যদি তোমার মধ্যে ভক্তি রস থাকে, তাহলে এই ইস্কনের দরজা তোমার জন্য সবসময় খোলা। গুরু শুধু আমাদের উপদেশ দেন তা নয়, উনি নিজে যেমন জীবনযাপন করেন তেমনই আমাদের অনুসরণ করান। গুরু স্বয়ং এক গন্ধের মতো। এমন গুরু যদি আমাদের জীবনে আসে, তখন আমাদের জীবনটাই পাল্টে যায়। আমাদের মনে হয় আমাদের গুরু যার সেবা করেন, আমরাও যেন তার সেবায় যুক্ত হয়ে যাই। আমাদের তখন লক্ষ্য হয়ে পড়ে আমাদের গুরুর কার্য এগিয়ে নিয়ে যাওয়ার, ওনার দেখানো সঠিক মার্গে হেঁটে এগিয়ে যাওয়ার এবং অন্যের জীবনকে সেই জ্ঞানের আলোয় প্রকাশিত করার, যা আমরা আমাদের গুরুর কাছ থেকে পেয়েছি। আমাদের প্রত্যেকেরই উচিত শুধুমাত্র ভগবানের ভক্তিতে নয়, আমাদের গুরুর পরম সেবক হয়ে ওঠা। কেননা যখন কোনো শিষ্য তার গুরুর লক্ষ্যকে তার নিজের লক্ষ্য বানিয়ে নেয়, তখন তার গুরুদক্ষিণার সঠিক পূর্ণতা লাভ পায়। আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর পূজার সাথে সাথে আমাদের গুরুদেবেরও পূজার দিন। কেননা গুরুর সান্নিধ্যেই ব্যক্তি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারে, সঠিক মার্গে চলতে পারে। গুরু পূর্ণিমার দিন হলো গুরুর প্রতি কৃতজ্ঞ ব্যক্ত করার দিন। গুরু পূর্ণিমার দিনকে ব্যাস পূর্ণিমাও বলা হয়, কেননা এই দিনেই ব্যাসদেবের আবির্ভাব হয়েছিল। বেদব্যাস কে ছিলেন তা জানার আগে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। বেদব্যাস ছিলেন ভগবান বিষ্ণুর অংশ। বেদব্যাসের অন্যান্য প্রমুখ নামও রয়েছে, যেমন দৈপায়ন, কৃষ্ণ দৈপায়ন, বেদব্যাস, ব্যাস। বেদের বহু মন্ত্রের রচয়িতা এবং বহু শাস্ত্রের জনক ঋষি পরাশর ছিলেন কৃষ্ণ দৈপায়ন অর্থাৎ বেদব্যাসের পিতা, আর মাতা ছিলেন সত্যবতী। হিন্দু পৌরাণিক কাহিনী মতে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভারতীয় ধর্মীয় জীবনে গুরু রূপে পূজিত হন। এই কারণে তার জন্মতিথি আষাঢ়ী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। একই সত্তা বিভিন্ন প্রকাশ দেখতে পাওয়া যায় মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মধ্যে। তিনি ভারতীয় পুরাণ ও মহাকাব্যের এক উল্লেখযোগ্য ঋষি চরিত্র। তার নামের প্রতি শব্দ অর্থময়। যমুনা নদীর একটি দ্বীপে তার জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল দৈপায়ন। গায়ের রং কৃষ্ণবর্ণ, তাই তার নাম কৃষ্ণ দৈপায়ন। আর অখণ্ড বেদ শাস্ত্রকে গুণ অনুযায়ী বিভক্ত করেছিলেন বলে তার নাম বেদব্যাস। মহাভারতে তার যে বর্ণনা পাওয়া যায় তা মোটেই ঋষিস্বরূপ ছিল মনে হওয়ার কারণ নেই। ঘোর কৃষ্ণ বর্ণের বিশাল বপু ব্যাসদেবের মাথা জুড়ে ছিল পিঙ্গল জটাভার, রীতিমতো ভীতি উদ্বেগকারী চেহারা। ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত রচয়িতা তিনি। কেবল তাই নয়, তিনি মহাভারতের নায়কও।
বেদব্যাস অনেক শাস্ত্র, পুরাণ, উপনিষদেরও রচয়িতা। এছাড়াও তিনি 4 ধরনের বেদ এবং শ্রীমদ্ ভাগবতেরও গ্রন্থের রচয়িতা। শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিন ভগবানের মুরারি, মুকুন্দ, মধুসূদন, মাধব, গোবিন্দ, কৃষ্ণ এর মধ্যে যে কোনো নাম জপ করলে পাপীদের সঞ্চিত পাপরাশি দূর হয়ে যায়, তাদের মহাযোগ ফল প্রাপ্তি হয়। এমনটাই মহত্বপূর্ণ পূর্ণিমার এই তিথি। তেমনি গুরু পূর্ণিমার মহত্ব অনেক। এই দিন প্রাতঃকালে উঠে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে শ্রী হরি বিষ্ণুর পূজা করা উচিত। দান করা অত্যন্ত শুভ এই দিনে। এছাড়া এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তাদের মোক্ষ লাভ হয়। এই দিন গুরুদেবের পূজা ও গুরুদেবের সেবা করা অত্যন্ত আবশ্যক। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।